হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজকে আমরা নবম দশম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী 4.1-এর 17 নং প্রশ্নের সমাধান করব। 17, 18, 19, 20 এই 4টি প্রশ্নের সমাধান করব। তো এখানে প্রত্যেকটা অঙ্কের আমাদের এক্সের মান বের করতে হবে। দেখেন 4x = 8 into 2x plus 1 into 128। প্রত্যেকটা অঙ্কে আমাদের এক্স এর মান বেরোবে। তো আসেন আমরা অঙ্কগুলো শুরু করি। প্রথমে আমরা অঙ্কটি উঠিয়ে নিলাম। এরপরে এখানে 4x2 কে আমরা ভাঙাবো। 2 কে স্কোয়ার করলে হয় 4, বাইরে x সমান সমান এখানে 8 কে আমরা ভাঙাবো। 2 কে কিউ করলে হয় 8। তো আমরা জানি যে 2 এর পরে স্কোয়ার মানে এখানে 2টা, তো 2 গুণ 2 সমান সমান 2 দুগুণে 4 হয়। এরপর হচ্ছে আমাদের 2 এর পরে কিউ। তো এখানে 2 এর পরে কিউ থাকা মানে হচ্ছে 2 তিনটা, 2 ইন্টু 2 ইন্টু 2 সমান সমান 2 দুগুণে 4, 4 দুগুণে 8 সমান সমান 8। তো 2 কিউ সমান সমান আমরা 8 জানি, 8। তো এইভাবে বাড়তেই থাকবে 2, 4, 2, 7 এইভাবে। এরপরে বা এখানে আমরা 2, এরপর 2 ছিল পাওয়ার, এই 2 পাওয়ার পরে গুণ হয়ে যাবে। তো এখানে 2x সমান সমান 2, 3। বা এখানে বেস 2, এখানেও বেস 2। আমরা জানি লগের অঙ্কে বেস যদি সমান হয় তাহলে আমরা উঠাই দিতে পারি। তো এখানে 2, এখানে 2 উঠে যাবে বা বাদ হয়ে যাবে। তো থাকে এখানে 2x সমান সমান 3। বা এখানে আমরা x রেখে দেবো। তো x সমান সমান এখানে হচ্ছে 3, এখানে 2 ছিল গুণ আকারে, এই পাশে এসে ভাগ হয়ে যাবে। অতএব নির্ণয় সমাধান x সমান সমান 3/2। তো এটাই হলো আমাদের আনসার। তো আমরা একবার যদি অঙ্কটা একটু দেখি। প্রথম লাইনে আমরা এখানে 4কে ভাঙাইছি, 2কে স্কোয়ার করলে 4 হয়। দেন এখানে 2কে কিউ করলে 8 হয়। তো এরপর আমরা 2 বেসটা ঠিক রাখছি এবং পাওয়ার গুণ করেছি 2x ওকে 2x, এবং এই পাশে যেভাবে ছিল সেভাবে আছে। এরপর আমরা 2x, এখানে 2, এখানে 2 বেস আমরা বাদ দিয়ে দিছি, উঠাই দিছি। এরপর 2x সমান সমান 3 বা x সমান সমান এখানে 3 ছিল, এই পাশে 2 ছিল গুণ আকারে, এই পাশে ভাগ হয়ে গেছে। তো আশা করি আপনারা এই অঙ্কটা বুঝতে পেরেছেন। তো এখন আমরা 18 নং প্রশ্নের সমাধান করব। তো প্রথমে আমরা অঙ্কের উঠাই নিলাম। তো এখানে 2x plus 1 থাকবে সমান সমান এখানে 128কে আমরা ভাঙাবো। তো 128কে আমরা 2^7 এভাবে আমরা লিখতে পারি। কেননা দেখেন এখানে আমরা 2কে যদি 7 করি সমান, তাহলে 7 করলে হয়তো এখানে 2 হবে 7টা। তো 1, 2, 3, 4, 5, 6, 7। তো 7টা 2টা গুণ করে দেখেন, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32, 32 দুগুণে 64 এবং 64 দুগুণে 128। তো আমরা জানি 2কে 7 বার গুণ করলে হয় 128। তো আমরা এখানে 27 লিখতে পারি 128 জায়গায়। বা এখানে বেস 2, এখানে বেস 2, দুইটা বেস 2 একই সমান। তো আমরা 2 উঠাই দেবো, এই পাশ থেকে 2 উঠাই দেবো, এই পাশ থেকে 2 উঠাই দেবো, 2 বাদ হয়ে যাবে। তো এখানে থাকে 2x plus 1 সমান সমান 7। বা এখানে 2x সমান সমান 7, এখানে যে 1 প্লাস হলে এই পাশে -1 হয়ে যাবে। বা 2x সমান সমান 7 থেকে 1 মাইনাস করলে হয় 6,
বা এখানে আমরা এক্স রেখে দেবো, এখানে 2 ছিল গুণ আকারে পাশে এসে ভাগ হয়ে যাবে, তো 6/2 বা x সমান সমান 2 2 3 2 6, তো x সমান সমান 3। অতএব নির্ণয় সমাধান x সমান সমান 3। তো এটাই আমাদের আনসার। তো আশা করি সকলে অঙ্কটি বুঝতে পেরেছেন। আমরা যদি আরেকবার একটু দেখি উপর থেকে, আমরা প্রথমে এখানে যেভাবে ছিল এভাবে রাখছি। তো 128কে 2 কে 7বার গুণ করলে হয় 128, তো আমরা এখানে 27 লিখতে পারি, 2 টু দি পাওয়ার 7। তো এখানে 2, এখানেও 2, দুইটা বেস 2 সমান, তো এখানে আমরা 2 উঠাই দিচ্ছি, এখানে 2x + 1, এখানে 7 থাকে। তো এখানে সংখ্যাগুলো এক সাইডে নিচ্ছি, 2x সমান সমান 7 - 1, তো 7 থেকে আমরা -1 করলে হয় 6, এবং x এখানে লিখছি 2 গুণ আকারে ভেসে ভাগ হয়ে গেছে। তো x সমান সমান 3, 2 6-এর ভিতর 3 বাজে, তো এটা আমাদের আনসার। আশা করি সকলে অঙ্কটি বুঝতে পেরেছেন। এখন আমরা এই 19 নং প্রশ্নের সমাধান করব। তো চলেন 19 নং প্রশ্নের সমাধান করি। প্রথমে আমরা অঙ্কটি খাতায় উঠাই নিলাম। তো এখন আমরা অঙ্কটি শুরু করি। বা এখানে হচ্ছে √3। তো আমরা একটা বিষয় দেখে নেব যে আমরা জানি যে অনলি লগের ক্ষেত্রে রুট সমান সমান হচ্ছে হাফ, এবং রুটের উপরে যদি 2 থাকে বা 3 থাকে, রুটের উপরে যদি 3 থাকে তাহলে এর মান হচ্ছে 1/3। রুটের উপরে যদি 5 থাকে তাহলে এর মান হচ্ছে 1/5। তো এইভাবে, তো অনলি শুধু রুট থাকলে তার মান হচ্ছে 1/2 হাফ, এবং রুটের উপর 3 থাকলে হচ্ছে 1/3, এবং রুটের উপরে যদি 5 থাকে তাহলে মান হচ্ছে 1/5। তো আশা করি সকলে বিষয়গুলো জানেন। তো এখানে আমরা 3, এখানে 3 আছে, 3 দিব, এবং রুট আছে 3-এর উপরে, তো রুটের মান হচ্ছে হাফ, তো এবার আমরা হাফ লিখে দেবো, এবং বাইরে x + 1 সমান সমান এখানে 3 আছে, 3 আগে বসাবো, এবং রুটের উপরে 3 আছে, তাহলে আমরা জানি একটু আগে দেখলাম রুটের উপরে 3 থাকলে 1/3, এবং বাইরে 2x - 1। বা এখন আমরা এখানে বেস 3, এখানে নিচে আছে 2, উপরে 1, এখানে একটা পাওয়ার আছে x + 1, এই পাওয়ার এই 1-এর সাথে গুণ হয়ে যাবে। তো এখানে আমরা এইভাবে লিখবো যে 2 উপরে x + 1 সমান সমান এখানেও 3 বেস, এখানে 3, এখানে উপরে এইটা 1-এর সাথে গুণ হয়ে যাবে, তো 2x - 1। বা এখন দেখেন এখানে 3 বেস, এখানেও 3 বেস, তো আমরা দুই পাশ থেকে 3টা উঠাই দিতে পারি। তো এখান থেকে 3, এখান থেকে 3 বাদ, তো এখানে থাকে x + 1/2 সমান সমান 2x - 1/3। তো এখন আমরা বজ্র গুণ করব বা 8 গুণ করব। তো আমরা এটার সাথে এটা এবং এটার সাথে এটা গুণ করব। বা তো এই 3 দিয়ে আমরা এটা যদি গুণ করি তাহলে 3 × x + 1 সমান সমান এটা দিয়ে এটা গুণ করলে হচ্ছে 2 × 2x - 1। তো এবার আমরা সামনে চলে আসলাম। বা তো আমরা এখান থেকে যদি গুণ করি 3x ওকে 3x প্লাস 3 3 সমান সমান এখানে 2 2 4x মাইনাস 2 2, আমরা এটা গুণ করে পেলাম। বা আমরা এখন এক্সগুলো এক সাইডে নিয়ে আসবো, 3x 4x এপাশে প্লাস, এপাশে আসলে মাইনাস হয়ে যাবে, -4x সমান সমান -2 প্লাস 3, এপাশে আসলে হচ্ছে -3। বা 4 থেকে 3 মাইনাস করলে হচ্ছে -x সমান সমান মাইনাস প্লাস 3 আর 2 5, বড় ছিল মাইনাসগুলো আমরা এখানে মাইনাস রেখে দেবো। বা x সমান সমান 5, আমরা দু পাশে মাইনাস থাকলে আমরা মাইনাসটা কেটে দেবো। তাহলে অতএব নিম্নের সমাধান x সমান সমান 5। তো এটাই আমাদের আনসার।
আশা করি সকলে অঙ্কটি বুঝতে পেরেছেন। তো আমরা অঙ্কটি যদি আরেকবার খেয়াল করি, প্রথমে আমরা এখানে রুটের মান বসিয়েছি, 3 রুটের মান হচ্ছে হাফ, এখানে যেভাবে ছিল এইভাবে থাকবে। তো এখানেও 3 রুট থ্রি এর মান হচ্ছে 1/3। এরপরে আমরা 3 এখানে 2 নিচে এবং এই 1 এর সাথে উপরে পাওয়ারটা গুণ করে বসিয়ে দিয়েছি। এখানে 3 নিচে থাকবে এবং এখানে এটার সাথে পাওয়ার গুণ করে বসিয়ে দিয়েছি। তো এরপরে আমরা এখানে বসালাম। এরপর আমরা এখানে 3 এখানে 3 দুটা বেস 3 থাকলে 3 উঠে যাবে, দুইটা বেস বাদ হয়ে যাবে। তো এখান থেকে 3 আমরা উঠাই দিয়েছি, এখানে এটা থাকে, এখানে এটা থাকে। এখানে বড় আর গুণ করেছি আমরা 3 সাথে এটা এবং 2 সাথে এটা, এবং গুণ করার পরে আমাদের 3x + 3 এবং 4x - 2 হয়। এরপর 3x - 4x, এক্সগুলো আমরা এক সাইডে দিয়েছি, সংখ্যাগুলো এক সাইডে দিয়েছি। এখানে 4 থেকে 3 মাইনাস করলে x, এবং এখানে মাইনাস প্লাস বা -5। তো এখানে মাইনাস কাটা বা x = 5। তো এটা হচ্ছে x এর মান 5। তো এটা হচ্ছে এর সমাধান। তো আশা করি আপনারা এই অঙ্কটি বুঝতে পেরেছেন। এখন আমরা অনুশীলনী 4 20 নং প্রশ্নের সমাধান করব। তো প্রথমে আমরা অঙ্কটি শুরু করি। বা তো এখানে 2x প্লাস, তো এখানে 2 এর পরে দুইটা মান আছে, তো এই দুইটা মানকে আমরা 2 এর সাথে ভাগ করব, যেমন 2 1 এবং এরপরে আছে হচ্ছে আমাদের, তো আমরা জানি যে লগের ক্ষেত্রে গুণ থাকলে সেটা যদি পাওয়ারে যায় তাহলে হয়ে যায় প্লাস, এবং যদি ভাগ থাকে তাহলে সেটা যদি পাওয়ারে যায় সেটা হয়ে যায় মাইনাস। তো মাইনাস থাকলে ভাগ, এবং প্লাস থাকলে গুণ, এবং গুণ থাকলে প্লাস, ভাগ থাকে একটা আরেকটার বিপরীত। দেখেন আমাদের এখানে x এর আগে মাইনাস আছে, তো এটা যদি পাওয়ারের উপরে নিয়ে যায় তাহলে ভাগ হয়ে যাবে। তাহলে 2x = 3, বা তো এখানে আমরা এখান থেকে একটা 2x আছে, তো আমরা এই 2xটার a ধরে নেব যাতে অঙ্কটা আমাদের সহজ হয়। তো 2x = a, বা 2 পাওয়ার বার গুণ করলে 2 হয়, এবং 2x = a = 3। তো এখানে আমরা লিখে নেব যে যেহেতু 2x = a ধরে, বা এখানে আমরা লসাগু করব। এখানে এখানে সরাসরি গুণ a তে a স্কোয়ার প্লাস a কাটা থাকে 2 বসে যাবে, = 3। বা এখানে আমরা উপরের সংখ্যাটা বসিয়ে দেবো a স্কোয়ার প্লাস 2 = এখানে a সরাসরি 3 এর সাথে গুণ, তো 3a। বা a স্কোয়ার, তো 3 প্লাস আসলে -3a প্লাস 2 = 0। তো এখন আমরা উৎপাদকের বিশ্লেষণ বা মিডিল টার্ম করব। বা a স্কোয়ার -2a - a প্লাস 2 = 0। দেখেন এখানে 2a এবং -a প্লাস, তো 2 আর একটা 3a, এবং বড় ছিল -a হয়। তো এখানে আমরা এখানে একটা, এখানে দুইটা, এখানে একটা, আমরা একটা কমন নেব। এখানে একটা থাকে মাইনাস, এখানে থাকে 2 মাইনাস, এখানে এইটার ভিতরে এ আছে, এটার ভিতরে এ নাই, তো আমরা এখানে 1 কমন নেব, -1 কমন নিলে এখানে এ বাইরে মাইনাস থাকে, ভিতরে জন্য চেঞ্জ হয়ে যাবে। তো প্লাস থাকলে -2 = 0। বা এখানে a - 2 দুইটা থেকে একটা কমন নেব, a - 2, এবং বাইরে আছে a - 1 = 0। তো এখন আমরা দুইটা মান পাইছি, এবং এটার মান আমরা বের করব হয় a - 2 = 0, বা a = -2 বসলে +2 হয়ে যায়। তো আমরা জানি এর মান, আমরা এখানে a = আমরা ধরছিলাম হচ্ছে 2x, a = আমরা 2x ধরছিলাম, তো এখানে আমরা 2x বসাবো। তো বা a = 2x =
টু, এর উপরে কিছু নেই, মানে আমরা জানি ওয়ান আছে। তো এখানে বা এখানে দেখেন টু বেস, এখানে একটা টু বেস, তো এই দুই পাশ থেকে আমরা টু উঠাই দিতে পারি। তো বা এক্স সমান সমান ওয়ান, তো এক্সের মান হচ্ছে এখানে ওয়ান। এবং এই পাশে আমরা এটাও আমরা মান বের করব। তো অথবা এ মাইনাস ওয়ান সমান সমান জিরো, বা এ সমান সমান মাইনাস ওয়ানের বেশি প্লাস ওয়ান হয়ে যাবে, বা এর মানটা আমরা যদি বসাই, এর মান হচ্ছে টু এক্স সমান সমান ওয়ান। তো এখানে আমরা লিখতে পারি যে টু জিরো টু দি পাওয়ার জিরো, এখানে আমরা লিখে দেবো যেহেতু এর মান বসিয়ে এর মান বসিয়ে, তো এখান থেকে টু বেস বাদ, তো থাকে হচ্ছে বা এক্স সমান সমান জিরো। তো আমরা এখানে লিখে দেবো যে অতএব নির্ণয় সমাধান এক্স সমান সমান জিরো, এটা হচ্ছে আমাদের আনসার। তো আশা করি অঙ্কটি আপনারা বুঝতে পেরেছেন।